যদি কোনো জিনিস হারিয়ে যায় তাহলে এই আয়াতটি আপনারা পাঠ করবেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইনশাআল্লাহ তাআলা হারিয়ে যাওয়া বস্তুটি যদিও পেয়ে যাবেন অথবা না পান, কিন্তু এর থেকে উত্তম জিনিস আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় ভাই বোন, আজকে আমরা আলোচনা করব কোনো জিনিস যদি হারিয়ে যায় তাহলে কোন আমলের মাধ্যমে আপনি আপনার হারিয়ে যাওয়া জিনিসটি ফেরত পাবেন। কেউ যদি এই আয়াত পাঠ করে তাহলে হয়তো হারানো বস্তুটি পেয়ে যাবে বা এর চেয়ে উত্তম জিনিস পাবে। সূরা বাকারার আয়াত নাম্বার 156, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় ভাই আমার, বিশেষ করে আমরা এই আয়াতটি কখন পড়ি? যখন কোনো ব্যক্তি দুনিয়া থেকে চলে যান তখন আমরা তার শোকে এই আয়াতটি পড়ি, কারণ সে দুনিয়া থেকে চিরতরে হারিয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা এই আয়াতটি পাঠ করি। আমরা জানি সে ব্যক্তি আর কখনো ফিরে আসবে না, কিন্তু আল্লাহ তাআলার কাছে আমরা এই দোয়াটা এজন্য পড়ি যেন আল্লাহ তাআলা এর থেকে, যিনি চলে গেছেন, যে জিনিসটা চলে গেছে এটার থেকে যদি আল্লাহ তাআলা আমাদেরকে যদি সেটা ফেরত দেন তাহলে তো আলহামদুলিল্লাহ, কিন্তু যেটা হারিয়ে গেছে আল্লাহ তাআলার কাছে আমাদের চাওয়া তার থেকে উত্তম কিছু যাতে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আপনার একটা সন্তান দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ তাআলা সন্তানকে নিয়ে নিছে, এখন পরবর্তীতে যে সন্তানটা আসবে আর যেটা দুনিয়াতে আগে থেকে চলে গেছে, হয়তো এই সন্তানটাকে আল্লাহ তাআলা নিয়েছে কেন? হয়তো এই সন্তানটা বড় হওয়ার পর পিতামাতার অবাধ্যতা করবে, আল্লাহ তাআলা নাফরমানি করবে, এজন্য আল্লাহ তাআলা তাকে পাক পবিত্র অবস্থায়, শিশু থাকা অবস্থায়, নিষ্পাপ অবস্থায় তাকে দুনিয়া থেকে নিয়ে গেছে। এজন্য আমাদের সবসময় ধারণা রাখতে হবে আল্লাহ তাআলার প্রতি। যদি কোনো জিনিস অথবা কেউ আমাদের আত্মীয় স্বজন থেকে তারা দুনিয়া ত্যাগ করেন, তাহলে আমরা কান্নাকাটি না করে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে আমরা নিয়মিত যে সমস্ত আমলগুলো রয়েছে এগুলো বেশি বেশি করার চেষ্টা করব। বিশেষ করে যদি কোনো জিনিস হারিয়ে যায় তাহলে এই আয়াতটি আপনারা পাঠ করবেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইনশাআল্লাহ তাআলা হারিয়ে যাওয়া বস্তুটি যদিও পেয়ে যাবেন অথবা না পান, কিন্তু এর থেকে উত্তম জিনিস আল্লাহ তাআলা আপনাকে দান করবেন।